মাত্র $402 থেকে $14,000 গল্প। দক্ষিণ পূর্ব এশিয়ার মানচিত্রে মালয়েশিয়া আয়তনে বড় দেশ নয়, জনসংখ্যাও মাত্র 3.5 কোটি, কিন্তু এই দেশটি আধুনিক বিশ্বের অন্যতম রহস্যময় ও চমকপ্রদ অর্থনৈতিক সাফল্যের গল্প। মালয়েশিয়ার এই রহস্যময় প্রবৃদ্ধির পেছনে রয়েছে সুপরিকল্পিত নীতি, ভৌগোলিক সৌভাগ্য এবং কঠিন বাস্তবতার সাথে খাপ খাওয়ানোর এক অতুলনীয় সক্ষমতা। স্বাধীনতার পর 1957 মালয়েশিয়া ছিল একটি দরিদ্র কৃষি নির্ভর দেশ। 1970 সালে মাথাপিছু আয় ছিল মাত্র $402। সেই সময় দারিদ্র্যের হার ছিল প্রায় 50%। 1970 থেকে 1990-এর দশকে জিডিপি প্রবৃদ্ধি গড়ে ছিল 6.7%। দারিদ্র্যের হার 50% থেকে কমে 17%-এ নেমে আসে। 1980-90-এর দশকে মালয়েশিয়া মুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠা করে, বিশেষ করে পেনাঙে। জাপান ও পশ্চিমা কোম্পানিগুলোকে টানতে তারা সহজ শর্ত দেয়। মিৎসুবিশি, টয়োটা, সোনি ও প্যানাসোনিকের মতো জায়ান্টরা এখানে কারখানা গড়ে তোলে। এটি শুধু বিনিয়োগ ছিল না, এটি ছিল প্রযুক্তি হস্তান্তরের এক অভূতপূর্ব সুযোগ। 2024 সালে পর্যটন শিল্প একা আয় করে $291.9 বিলিয়ন রিঙ্গিত, যা মোট জিডিপির 15.1%। মালয়েশিয়া জুড়ে আছে বিশ্বের ব্যস্ততম বাণিজ্য পথ মালাক্কা প্রণালী। বিশ্বের মোট বাণিজ্যের প্রায় 25% এই প্রণালী দিয়ে যায়, বিশেষ করে চীনে জ্বালানি ও খাদ্য আমদানি। 1971 থেকে 2018 পর্যন্ত গড় প্রবৃদ্ধি ছিল 6.1%। এই স্থিতিস্থাপকতাই মালয়েশিয়ার প্রকৃত রহস্য। বর্তমানে মালয়েশিয়ার জিডিপি প্রায় $488 বিলিয়ন, মাথাপিছু আয় প্রায় $14,000। মালয়েশিয়া যদি এই পথ ধরে এগোতে পারে, তাহলে 2030 সালের মধ্যে তাকে উন্নত দেশ হিসেবে দেখাটা হয়তো আর রহস্য থাকবে না, এটা হবে বাস্তবতা।